দেহের দোষ বা শারীরিক দোষ। শারীরিক দোষটা কি না, শারীরিক দোষ হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় ভোগের দিকে ধাবিত হচ্ছে। চোখ চলে যাচ্ছে, আমি যদি পুরুষ হই বা আমি যদি স্ত্রী হই, সুন্দর পুরুষের প্রতি ধাবিত হচ্ছে চোখ, এটা দোষ, দেহের দোষ, ইন্দ্রিয়ের দোষ। কিন্তু প্রাণায়ামের দ্বারা চক্ষু, কর্ণ, কান ছুটে যাচ্ছে আজে বাজে কিছু শুনতে, নাসিকা কিছু, জিহ্বা, আমার জিহ্বা টেনে নিয়ে যাচ্ছে ঘরে খাবো, বাইরে খাবো, অখাদ্য কুখাদ্য। আমরা দেখি ট্রেনে বা বাসে যখন ভ্রমণ করি, কত হকার উঠে, হকার খাবার নিয়ে। যখনই কানে শুনি এই সন পাপড়ি আছে, সন পাপড়ি, সন পাপড়ি, এ দাও খাবো। ছোলা ভাজা, বাদাম ভাজা, ছোলা সিদ্ধ, ডিম সিদ্ধ, মশলা মুড়ির গন্ধ তো আর একদম নাক যেন টেনে নিয়ে যাচ্ছে, জিভে জল এসে যাচ্ছে। যা আসছে খাচ্ছি। জিহ্বা, সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, সবগুলো ইন্দ্রিয়ের মধ্যে জিহ্বা সব থেকে বদমাস। শরীর বিদ্যা জাল, জড়েন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে। এই যে শারীরিক দোষের দরুন আমরা এই জড় বন্ধনে প্রাপ্ত হয়েছে, গাড্ডায় পড়ে গেছি। কেন? আমাদের খাওয়া দাওয়ার বিচার নেই, ইন্দ্রিয় সংযত নয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, আর যত ইন্দ্রিয় আছে তার মধ্যে জিহ্বা অতি লোভময়, সুদুর্মতি। যতগুলো ইন্দ্রিয় আছে তার থেকে বড় বদমাস হচ্ছে এই জিহ্বা। লোভময় আর সুদুর্মতি, জিভে ফেলে বিষয়ে সাগরে। আমাকে এই বিষয় নর্দমায়, বিষয়ের বিষে ফেলে দিয়ে এই জিহ্বা। এই জিহ্বাকে শোধন করার জন্য কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিলা ভাই। প্রসাদ দিয়েছে, প্রসাদ খাই ঘরে। যারা প্রসাদ খায় না, জিহ্বা টানছে। এখন বাজারে হয়ে গেছে ফ্যামিলি রেস্টুরেন্ট, ঘরে লোকে খায় না, সব রেস্টুরেন্টে কালারিং বোতল। সারা শহর তো এখন খাবার দাবার ভর্তি, হোটেল বিজনেস আর রেস্টুরেন্ট। কি সুন্দর সুন্দর নাম, এক একটা নাম। পিঠে পুলি, পৌষ পুলি রেস্টুরেন্টের নাম দিয়েছে দেখলাম বাংলাদেশে। উদরপূর্তি, আবার খাবো, এসব নাম। খাই খাই একটা দোকানের নাম দেখলাম, চলো খাই। তারপরে দেখা যাচ্ছে পেটের ভোজ, মহাভোজ। আহারে তৃপ্তি কোথায় লেখা আছে? এসব, এগুলো হচ্ছে ইন্দ্রিয়ের দোষ। আমরা যারা প্রসাদ খাই তারাও খাই খাই, যদি আমরা প্রচুর খাই খাই করি, খাই খাই করি। জগদানন্দ পণ্ডিত লিখেছেন যে জিহ্বার লালসে যে ইতি উতি ধায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। জিহ্বার লালসায় ইতি উতি, কোথায় খাবার পাবো, কোথায় খাবার পাবো, কোথায় খাবার পাবো। আজকে আমাদের আশ্রমের প্রসাদ ভালো লাগছে না, একটা রেস্টুরেন্টে খাই, টেস্টি খাবার। শিষ্ণদর পরায়ণ, উদর পরায়ণ ব্যক্তি কৃষ্ণ নাহি পায়। তাই এখানে বলছেন
প্রাণায়াম অভ্যাসের দ্বারা ইন্দ্রিয়ের দোষ বা শারীরিক দোষ থেকে মুক্ত হতে হবে। এই প্রাণায়ামের পরে হচ্ছে প্রত্যাহার, প্রতি আহার, আমার ইন্দ্রিয়গুলি যেদিকে ধাবিত হচ্ছে গুটিয়ে আনা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। আর ত্বক, ত্বকের কি দোষ? অবৈধভাবে মেলামেশা করা। আমি পুরুষ, বহু মহিলার সঙ্গে যুক্ত, আমি স্ত্রী, বহু পুরুষের সঙ্গে যুক্ত। স্ত্রী পুরুষের নিয়ন্ত্রণ করা আছে। যদি ব্রহ্মচারী সন্ন্যাসী বানপ্রস্থে কোনো স্ত্রী সঙ্গ সম্পূর্ণরূপে নিষেধ, কিন্তু গৃহস্থ স্ত্রী সঙ্গ করতে পারে, কিন্তু বৈধভাবে নিজের স্ত্রী বা নিজের স্বামী, তা আবার লিমিটেড। যদি প্রচুর পরিমাণে করা হয় অবৈধ, লিমিটেড। তো সেজন্য প্রাণায়ামে দেহের দোষান, দহের দোষান, দেহের দোষ থেকে প্রাণায়াম করলে মুক্ত হয়। প্রতিদিন যদি নিয়ম করে বসে এই প্রাণায়ামের মাধ্যমে হরিনাম করি, তাহলে ওই দেহের এই ইন্দ্রিয় দোষ থেকে মুক্ত হব। ধারণাভিচ কিলিশান, ধারণা থেকে কি লাভ হবে? পাপ কর্ম থেকে মুক্ত হব। ধারণা মানে হচ্ছে প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা। ভগবান সম্বন্ধে আমার ধারণা লাভ হচ্ছে। ভগবান আছেন সমস্ত জীবের মধ্যে, ভগবান সবকিছু দেখছেন। আমি পাপ কার্য করতে থেকে গুটিয়ে যাব। কিন্তু আমরা আগে আলোচনা করেছি, 13টা ক্যামেরা ভগবান আমার চারিদিকে লাগিয়ে রেখেছেন, তুমি কি করছো কি করছো না। আমাদের বলে না, পালাইবার পথ নেই, জম আছে পিছে। জম পিছে নেই, জম আগে আছে। তা আমরা যদি ধারণা, শাস্ত্রীয় ধারণা থেকে ভগবানের উপস্থিতি উপলব্ধি করি, তাহলে পাপ কার্য থেকে মুক্ত হয়ে যাব। প্রত্যাহারেণ সংসর্গ্যাৎ, সংসর্জ্ঞান। আর প্রত্যাহার থেকে কি লাভ হবে? সংসর্গজনিত দোষ। প্রত্যাহার যখন বুঝবো যে ইন্দ্রিয় সবার সঙ্গে মেশা যাবে না, সবার সঙ্গে ইন্দ্রিয় উপভোগ করা যাবে না, এই সংসর্গ দোষ থেকে মুক্ত হব। ধ্যানে না শিরান গুণা, ভগবানের ধ্যানের দ্বারা জড়জগতের আসক্তিজনিত গুণান, ঈশ্বরান গুণান, অনিশ্বরান গুণান, প্রকৃতির গুণ মুক্ত হয়ে যাব। খুব ভালো কথা বলা হয়েছে। 3টে প্রত্যাহার, না প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, 4টা কথা। প্রত্যাহারের থেকে দেহের দোষ থেকে মুক্তি, তারপরে না প্রাণায়াম থেকে দেহের দোষ থেকে মুক্তি, প্রত্যাহার থেকে কি হবে? সমস্ত কুসঙ্গ, বিষয় সঙ্গ, সংসর্গ থেকে মুক্তি। ধারণা থেকে কি লাভ হবে? না ধারণা থেকে পাপ থেকে মুক্ত হব। আর ধ্যান থেকে গুণের সংসর্গ থেকে মুক্ত হব। আমরা এর আগের অধ্যায়ে পড়েছিলাম প্রকৃতির গুণ থেকে আমরা কি করে মুক্ত হব? ধ্যান। সবসময় ভগবানের ধ্যান করি, যেন সবসময় ভগবানের ধ্যান।